না এই যে বড় এই টাইপের কোনো জুসার মেশিন রাখবো এই জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। তো আজকে আমি তন্দুরি চিকেন বানাবো, ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ গরম মশলা, এটা আপনাদের ইচ্ছা, আপনারা নিতেও পারেন নাও নিতে পারেন। আমি নিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া নিয়েছি আর 1 চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। আর এখানে হাফ লেবু, আমি লেবুর রসটা আমি নিয়েছি। এখানে একটা টক দই নিয়েছি আর এখানে অলিভ অয়েল, সব কিছু একসাথে মিক্স করব। মিক্স করে একটা মশলার পেস্টের মতো বানিয়ে নিয়েছি। সব মশলাগুলোকে দেখেন আমি পেস্ট করে নিয়েছি। তো এই মশলাগুলোকে এখন আমি যে চিকেনগুলো আছে চিকেনের সাথে ভালো করে মিক্স করে নেব। তন্দুরি চিকেনটা অনেকে কিন্তু রেডিমেড যে প্যাকেট থাকে মশলার প্যাকেট, ওটা দিয়ে করে। তো আমার কাছে সবসময় দেখা যায় রেডিমেড প্যাকেটের মশলাটা স্টকে থাকে না। তো বেশিরভাগ সময় দেখা যায় আমার ঘরে যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে ওইগুলো দিয়েই আমি চেষ্টা করি যে মশলা তন্দুরি চিকেনটা বানানোর জন্য। দেখা যায় রেডিমেড মশলার চাইতেও না আপনার ঘরে যে ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে ওইটা দিয়ে আরও বেশি মানে মজা হয়। প্রথমে আমি 1 চামচ মরিচের গুঁড়া দিয়েছিলাম, পরে আমার কাছে একটু কম কালার লাগতেছিল, পরে আমি আবার একটু হাফ চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি। আপনারা আপনাদের চিকেনের কোয়ান্টিটি বুঝে মরিচের গুঁড়াটা দিবেন। আমরা ঝাল অত বেশি খাই না, এজন্য এতটুকু দিয়েছি। তো এখানে চিকেনগুলোকে আমি ভালো করে ধুয়ে ড্রাই করে নিয়েছি, একটু পানি ছিল না, একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো এখন এই চিকেনগুলোর সাথে যে মশলাটা আমি রেডি করেছি ওইটাকে আমি ভালো করে চারপাশ দিয়ে মেখে নিব। একদম পুরো চিকেনটাকে এটাতে ভিজে ভিজে হয়ে যায় এমনটা করে রাখবো। এই রমজান মাসে দেখা যায় আমার বাসাতে আমি একটু ফ্রাইড খাবার কমই করি। দেখা যায় চিকেন দিয়ে বিভিন্ন ধরনের খাবারটা একটু বেশি করা হয়। তো আমার বাচ্চারা এগুলোই পছন্দ করে, এজন্য আসলে দেখা যায় এগুলোই বানানো হয়। তো রমজানের মধ্যে কিন্তু বেশি ফ্রাই খাবার আপনারা খাবেন না। বেশি ফ্রাইড টাইপের খাবার খেলে কিন্তু অনেক ধরনের প্রবলেম হয়, যেটা আসলে আমাদের শরীরের জন্য একদমই ভালো না। তো যাই হোক, এই তো আমি চিকেনগুলোকে একদম উল্টে পাল্টে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি ভালো করে এগুলো মিক্স করে ফ্রিজে রেখে দেবো। ইফতারের 1 ঘন্টা কি 2-1.5 ঘন্টা আগে আমি আমি জাস্ট ওভেনে দিয়ে দেবো। আর কিছু বেশি সময় এটাকে ম্যারিনেট করে ফ্রিজে রাখলে কিন্তু দেখা যায় মশলা লবণ যা আছে সব কিছু এই চিকেনের মধ্যে একদম মিক্স হয়ে যায়, তখন কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। এই তো আমার সবগুলো চিকেন আমি একদম ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি একটা পেপার দিয়ে এটাকে ঢেকে ফ্রিজে রেখে দেবো, যাতে যে ভালো করে মশলাগুলো এটার মধ্যে হয়ে যায়। তো এই তো অনেকক্ষণ পরে এখন যে ইফতারের আগে আর কি আমি একটু তেল দিয়ে এটাকে মানে ট্রেটাকে একটু সফট করে নিয়েছি। ট্রেটা একটু ড্রাই হয়েছিল। এটা আপনারা চাইলে ফয়েল পেপার দিয়েও করতে পারেন। আমার কাছে ফয়েল পেপার ছিল না, এজন্য আমি যে ভাবলাম যে একটু তেল দিয়ে নিই, তাহলে চিকেনটার ট্রেটাতে লেগে যে মানে পুড়ে যাবে না, এজন্য আর কি। চিকেনের পিসগুলো অনেক বড় বড় ছিল, সেজন্যই কিন্তু আমি একটু বেশি সময় ম্যারিনেট করে রেখেছিলাম। আপনাদের চিকেনের পিসগুলো যদি বেশি ছোট ছোট স্লাইসের হয় তাহলে কিন্তু এত লং সময় ম্যারিনেট করে রেখে দেওয়ার প্রয়োজন পড়ে না, তাহলে ওটা তাড়াতাড়ি কিন্তু মশলাতে একদম মিক্স হয়ে যায়। দেখতে দেখতে রমজান কিন্তু প্রায় 19টা চলে যাচ্ছে, তো কালকে হয়তো 20টা অলরেডি শুরু হয়ে যাবে। তো এখানে আমি কিছু পটেটো কেটে নিয়েছি, আলু কেটে স্লাইস পিস পিস করে কেটে নিয়েছি। ভাবলাম চিকেনের সাথে কিছু আলু ওই মশলার সাথে দিলে বাচ্চারাও খেয়ে নেবে। এই জুসার মেশিনটা হওয়াতে আমার অনেক ইজি হয়েছে। এটাতে আমি মালটা চুজ করে ফেলি, একদম ইজিলি হয়ে যায়। বড় আনতে চাইছিলাম কিন্তু আমার কিচেনে স্পেসই নাই যে বড় এই টাইপের কোনো জুসার মেশিন রাখবো, এই জন্য ছোটো নিয়ে আসছি। এটাতে মালটা আর লেবু জুস করা যায় ইজি, তারপরে তাড়াতাড়ি হয়ে যায় কাজ। পুডিং বানিয়ে রেখেছিলাম মেয়ের জন্য, আজকে বলছি এটা শেষ করবা, 2 পিস আছে, আর আরেকদিন বানাবো। ও বলতেছে আম্মু তোমার পুডিংটা বেস্ট, আমার কাছে নাকি আমার পুডিং বেশি ভালো লাগে। তো তন্দুরি চিকেনের সাথে আমি খাওয়ার জন্য নান রুটির মতো করেছি। এই আটার ডোরটা আমি কিন্তু ইস্ট দিয়ে, নর্মালি আমরা পিজার যেটা ডোর বানাই ওইটাই করেছিলাম, যাতে নান রুটির সাথে
খেতে গেলে যাতে ফিল হয় যে আমি নান রুটি খাচ্ছি। যদিও চুলাতে তেমন ভালো নান রুটি হয় না, কিন্তু আপনি যদি ইস্ট দিয়ে আমরা পিজার যে ডোরটা বানাই ওটা দিয়ে যদি ময়দাটাকে আর কি ডোর বানিয়ে নেন, আটার ডোর বানিয়ে নেন রুটির ডোরটা, তাহলে কিন্তু হচ্ছে ওই রুটিটা অনেক সফট হয়, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো এখানে আমি কিন্তু ভালো রুটি বানাতে পারি না, আমার রুটি কখনোই গোল হয় না। তো ল্যাবড়া চাপড়া রুটি হচ্ছে, কেউ কিন্তু দেখে আবার ব্যাড কমেন্ট করবেন না। সবাইকে সব কিছু পারফেক্টলি বানাতে হবে বা জানতে হবে, পারতে হবে এমনটা না। অনেকেই অনেক কিছু আছে যেটা পারে না। আমি সবসময় ভাবি যে আমি কিছুই পারি না, যেটুকু পারি সেটা হচ্ছে আমার পরিবারের সবার মানে হচ্ছে অ্যাপ্রিসিয়েট করার কারণেই আমি হচ্ছে যে রান্না বান্না করতে পারি। কারণ আমার হাজব্যান্ড বাচ্চারা আমার হাতে রান্না অনেক বেশি পছন্দ করে, এজন্য আমার কাছে মনে হয় যে আমি ভালো রান্না করতে পারি। আসলে আমি তেমন ভালো রান্না করতে পারি না, মোটামুটি আর কি। তো যাই হোক, এই তো আমাদের আজকের ইফতারের সময় হচ্ছে যে আমি সবসময় এই ডিটক্স ওয়াটারটা বানিয়ে রাখি, মানে ইফতারের 1-2 ঘন্টা আগে বানিয়ে রাখি। তো সেহরির আগ পর্যন্ত আমি এই ডিটক্স ওয়াটারটা রিফিল করে করে খাই। আমার অনেক বেশি পানির তৃষ্ণা ধরে, কারণ দেখা যায় ইফতার খোলার পরপরই আমার গলা এত বেশি শুকিয়ে যায়, অন্য সব খাবারের চাইতে আমার পানির প্রতি বেশি আকর্ষণ হয় যে পানিই খাই। তো সেজন্য হচ্ছে যে আমি ডিটক্স ওয়াটারটা বানাই, এটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি বেশি ভালো। আর এই তো আমার হোমমেড মশলা দিয়ে তন্দুরি চিকেন, এটা একটু আমি ভেজা রেখেছি, যেহেতু সারাদিন বাচ্চারা রোজা রেখেছে, এত ড্রাই চিকেনটা না খাওয়াটা ভালো। আর সাথে আমি একটু ক্যাপসিকাম আলু দিয়ে দিয়েছিলাম, সে কারণে কিন্তু চিকেনের যে এটা মানে অয়েলটা বের হওয়ার কারণে এটা একটু ভেজা আছে। আর সাইডে তো দেখতেই পারতেছেন আমার হাতের মানে এলোমেলো বানানো রুটিটা একদমই গোল হয় না, কিন্তু রুটিটা কিন্তু সফট হয়। যখন আমরা তন্দুরি চিকেন বানানোর জন্য যেই ডোটা রেডি করি ওইটা দিয়ে যদি রুটি বানানো হয়, তাহলে কিন্তু ওই রুটিটা খেতে একটু নান রুটির মতো ফিল হয়, মনে হবে যে আপনি নান রুটি খাচ্ছেন। আর আমার বাসার বাচ্চারা ভাত খুব কম পছন্দ করে, ওদেরকে ভাতের বদলে আমি যত অন্য কিছু দিই না কেন ওরা ওইটা সব মানে সুন্দর মতো করে খেয়ে নেয়। তো এই তো আমাদের আজকের ইফতার আমরা ফাঁস হচ্ছে। ভিডিওটা কেমন হচ্ছে দেখো। ইফতার করতেছিলাম আর আমরা মা মেয়ে বসে গল্প করতেছি, এর মধ্যে হচ্ছে যে অ্যালভিন লাফ দিয়ে এসে চেয়ারের উপরে বসে খাবার স্মেল নিতেছিল। তো দেখেন ও কিন্তু ছোট্ট ছোট্ট হাত দিয়ে মানে ধরতে চায়, কিন্তু ও কখনো আমরা যে খাবারগুলো খাই সে খাবার ও মানে মুখে দিয়ে কখনোই খায় না, জাস্ট স্মেল নেয়। স্মেল নেওয়ার পরে মেবি ও হয়তো বুঝতে পারে যে এটা ওর খাবার না। আমাদের খাবার তো নর্মালি স্পাইসি একটা ফ্লেভার থাকে, সে কখনোই ওর খাবার ছাড়া আমাদের কোনো খাবারে খায় না, কিন্তু ঘোরাঘুরি করে বসে থাকে। হচ্ছে তারপরের দিন আমি কিছু ভেজিটেবল রোল বানিয়ে রাখবো, তো সেজন্য হচ্ছে যে আমি সবজিগুলোকে রেডি করতেছিলাম। তো এখানে আমি হচ্ছে বাঁধাকপি আর গাজর নিয়েছি। বাঁধাকপি গাজরটাকে আমি বেশি সময় চুলাতে কুক করি না, একদম কম সময় কুক করি, একটু ভাজা করে থাকি, জাস্ট যেন একটু কাঁচা ভাবটা চলে যায়। তো কিছুক্ষণ কুক করার পরে এখানে আমি 2টো ডিম দিয়ে দিয়েছি। ডিমটা আপনারা ভাবতে পারেন কি ব্যাপার, ভেজিটেবল রোলে আবার ডিম দিতে হয়, দিলে কিন্তু অনেক বেশি মজা হয়। তো এই যে এটা হচ্ছে ভেজিটেবল রোল বানানোর যে শিটগুলো থাকে, ওই শিটগুলো আমি সবজিগুলোকে একটু ঠান্ডা করে এখানে হচ্ছে আমি শিটগুলোকে এখন রেডি করতেছি। ধরনের এই ভেজিটেবল রোলগুলো না ঘরে থাকলে অনেক টেনশন ফ্রি থাকা যায়। দেখা যায় যে মাঝে মধ্যে বাচ্চাদেরকে স্কুলে টিফিনেও দেওয়া যায়, আবার দেখা যায় অনেক সময় হুটহাট করে যদি কোনো গেস্ট চলে আসে, আমরা কিন্তু ঝটপট করে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে এই রোলগুলোকে আমরা ফ্রাই করে দিলে বাচ্চারাও খেয়ে পছন্দ করে। আবার যদি কোনো গেস্ট আসে তাদেরও কিন্তু এই ধরনের রোলগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। ভেজিটেবল রোল বানানোর জন্য আমি যে ভেজিটেবলগুলো রেডি করেছি ওইটার একদিন রেসিপি আমি শেয়ার করব, আমার মনে হবে আপনাদের কাছে ভালো লাগবে। আমি খুব সিম্পলভাবে ওই ভেজিটেবলটাকে রেডি করি আর খেতেও অনেক মজা হয়। তো এই তো এখানে আমি এক এক করে ফোল্ড করে সবগুলো রোলকে ছোট ছোট করে মিডিয়াম সাইজ রোল করেছি। মিডিয়াম সাইজ করলে না বাচ্চারা দেখে অনেক বেশি পছন্দ করে, আমার মেয়ে তো অনেক বেশি এই রোলগুলো পছন্দ করে। যত কম আমি সবজি দিই তার কাছে এটা তত বেশি পছন্দ হয়। চাইনিজ রেস্টুরেন্টগুলোতে এই রোলগুলো কিন্তু এই ধরনের মিনি সাইজ করে বানায়, যেটা দেখে বাচ্চারা অনেক আনন্দ করে খায়।
সবগুলো শীট দিয়ে 2 ট্রে হয়েছে। এখানে 1 ট্রে আছে, বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। এখান থেকে কিছু আজকে ফ্রাই করব। তো এই তো এটা হচ্ছে আমাদের এখানে, পর্তুগালে কয়েকদিন আগে একটা ঈদ মেলা হয়ে গিয়েছিল। তো ওইটারে আমি কিছু ভিডিও ক্লিপ পেয়েছিলাম, রেডি করেছিলাম, ওইটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে এই ধরনের ঈদ মেলা না পর্তুগালে অনেক কম হয়, এবার হয়েছে। তো অনেক অনেক ভালো লেগেছে, অনেকেরই স্টল ছিল, আমার নিজেরও স্টল ছিল। তো আস্তে আস্তে চেষ্টা করতেছি একটা স্মল বিজনেস দাঁড় করানোর জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে একা হাতে সংসার সামলিয়ে পেজ সামলানোটা অনেক বেশি কঠিন। সো অনেক সময় অনেক কিছু আমি ভালোভাবে করতে পারি না, অনেক ভুলও করি। তো আমার ভুল ত্রুটি আপনারা সবাই ক্ষমার চোখে দেখবেন। আমার ভুল হলে সেটা আপনারা আমাকে বলে দেবেন, আমি ট্রাই করব যে এটা শুধরে নেওয়ার জন্য। তো এই তো মেলা। তো আজকের এই ব্লগটি এ পর্যন্তই। আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুল করবেন না।